কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দান কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে যার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে পাখির গলে শুনি যার গুণগান কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান যার প্রেমে সারা দিতে নদী ছোটে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে যার প্রেমে সারা দিতে নদী ছোটে বহু দূরে যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে নদীর জলে শুনি যার কলতান কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দান কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে সুবহানাল্লাহ যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে সবখানে শুনি যার গুণগান কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا এই মাহফিলে যখন আসি প্রচুর একটা গ্যাদারিং চলছে বাড়ির ভিতরে জলসা দেওয়া ভালো খারাপ না কিন্তু এই জলসাকে কেন্দ্র করে যে মেলা বসেছে আচ্ছা বাবা রাসূলের জামানায় কি কোনো মেলা ছিল মক্কা শরীফ মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা ছিল ওয়াকাস নামক মেলা হতো যত রকম খারাপ কাজ সেই জায়গাতে হতো মক্কা শরীফ মদিনা শরীফের সমস্ত মানুষেরা ওই জায়গায় একত্রিত হতো আমার নবী ভাবতেন যে মেলাটা কি করে বন্ধ করা যায় নবীর বয়স 40 বছর হয়ে গেছে ওই নবী ওই মেলা কিন্তু করতে উঠেছিলেন আমার নবী ইসলাম প্রচার করে আরাফাতের ময়দানে 1.5 লক্ষ সাহাবাদেরকে নিয়ে নবী বলেছিলেন অকুল্লা শাইইন মিন উমুরিল জাহিলিয়া তাহাতা কদামাইয়া এ আমার সাহাবারা
বিগত যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে যত রীতিনীতি কুকর্ম ছিল, আমি রাসূলুল্লাহ আজকের আমি আমার কদমের নিচে দিলাম, পায়ের নিচে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাকের সেই পায়ের নিচে দেওয়া, পায়ের নিচে রাখা বৈশিষ্ট্য, চরিত্র, আদর্শ আজকের আমরা যারা জলসা কমিটি, অধিকাংশ জলসা কমিটি মাথায় ঠাই দিয়েছি। আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আতাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ু যারা হবে কখনো আল্লাহ জান্নাতে যাবে না। আমার নবী সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, হুজুর তাইয়ুস কারা, পুরুষেরা না মহিলারা? তাইয়ুস কারা, পুরুষেরা না মহিলারা? আল্লাহ নবী বলল, বাবা সাহাবারা, তাইয়ুস মহিলারা নয়, তাইয়ুস হলো পুরুষেরা। আমি হলাম তাইয়ুস। আমি যদি আমার বিবিটাকে পর্দার ভিতরে না রাখতে পারি, আমি হলাম তাইয়ুস। আমি যদি আমার শানা বোনটাকে পর্দার ভিতরে না রাখতে পারি, আমি হলাম তাইয়ুস। আমি যদি আমার বেটিটাকে পর্দার ভিতরে না রাখতে পারি, আমি হলাম তাইয়ুস। ও আমার ভাইজানেরা, এই জলসাকে কেন্দ্র করে, মাহফিলকে কেন্দ্র করে আমাদের ঘরের যুবতী মেয়েরা, আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের বেটিরা পর্দাটা ছেড়ে দিয়ে নেড়ি কুকুরের মতো ড্যাং 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 করে বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়ায়। নেড়ি কুকুরের মতো ড্যাং ড্যাং করে বাজারে বাজারে ঘুরিয়ায়। এই জলসাকে কেন্দ্র করে যে সমস্ত মা বোনেরা বাড়িটা ছেড়ে দিয়ে জলসার ভিতরে যে ঘরে, আল্লাহ নবী বললেন, ওই নারীটাকে আল্লাহ জাহান্নামে দেবে, ওই নারীটা জাহান্নামে যাবে। ওই নারীটা কেবলমাত্র জাহান্নামে যাবে না, ওই নারীটা চারজন পুরুষকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। এক নম্বরে ওই নারীটার আব্বা জানকে জাহান্নামে দেবে, দুই নম্বরে ওই নারীটার স্বামীকে আল্লাহ জাহান্নামে দেবে, চার নম্বরে ওই নারীটার বড় ভাইকে আল্লাহ জাহান্নামে দেবে। আপনার কি না? এক নম্বরে ওই নারীটার স্বামী জাহান্নামে যাবে, দুই নম্বরে বাপ জাহান্নামে যাবে, তিন নম্বরে স্বামী তিন নম্বরে বড় ছেলে জাহান্নামে যাবে, চার নম্বরে বড় ভাই জাহান্নামে যাবে। একজন পুরুষ, একজন মহিলা, চারজন পুরুষকে জাহান্নামে। যত বড় নামাজি হন না কেন, নামাজ পড়ে পড়ে কপালে যদি কালো দাগ পড়ে যায়, হজ করে তুমি যদি বড় হাজি হয়ে যাও, কান খায়রাত করে করে যদি ভিখারি কান হয়ে যাও, রমজান শরীফে রোজা রেখে পেট ও পিঠের চামড়া যদি এক হয়ে যায়, ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই জাকাত কিয়ামতের দিন ঠেকাতে পারবে না। একবার যদি তোমার নামটা তাইয়ুসের খাতায় লেখা হয়ে যায়, ও আমার ভাইসারেরা, তাইয়ুস কখনো আল্লাহ জান্নাতে যাওয়া তো দূরের কথা, তাইয়ুস কখনো আল্লাহ জান্নাতে চৌকাঠ মারতে পারবে না। এই মাহফিলকে কেন্দ্র করে, জলসাকে কেন্দ্র করে আমাদের ঘরে যুবক ছেলেদের, যুবতী মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে। আপনারা যদি সমাজের মাটিতে তুমি আর এক, তুমি মৌলানা সাহেব, তুমি মুফতি সাহেব, তোমার মুখ থেকে যদি না বাহির হয়, তাহলে ও আলেম হয়ে তার সম্মান নেই, ইজ্জত নেই, হকের উপরে তুমি দাঁড়িয়ে না থাকতে পারো। জলসাতে না মাহফিল দেন না, জি বাজারখানা বন্ধ করে মাহফিল দিয়েছে। এই মাহফিলটা তো ফরজ ছিল না, কিন্তু মা বোনেদের পর্দার ভিতরে থাকাটা ফরজ ছিল। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের?
করার নেই। আর সব কথা যদি সমাজের মাটিতে আলিমরা না তুলে ধরে, এই সমস্ত মাহফিলগুলো একদিন মেলায় পরিণত হয়ে যাবে। আমার ভাই জানে না, ও আমাদের ঘরের জন যুবকেরা, আমাদের ঘরের মা ও বোনেরা, কান খুলে শুনে রেখে দিন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআন শরীফের ভিতরে জানালেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের চক্ষুকে নিচু করে রাখো, ওয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করো। তোমরা তোমাদের চক্ষুকে নিচু করে রাখো, যৌনাঙ্গকে তোমরা হেফাজত করো। আসছি, আমার ড্রাইভার ভাই গাড়ি চালাচ্ছে, রাতের বেলা মাঝে মধ্যে লাইটটা উপরে দিচ্ছে, আবার নিচে নামাচ্ছে, উপরে দিচ্ছে, নিচে নামাচ্ছে। আমি বললাম, ভাই ড্রাইভার এরকম কিছু কেন? হুজুর, ওই সামনে থেকে যে গাড়িটা আসছে, এই লাইটটা যদি ওই গাড়ি ড্রাইভারের চোখে পড়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। এটাকে বলা হয় ডিফার। যদি চোখটা যদি ড্রাইভার যদি হেফাজত হয়ে যায়, ওই ড্রাইভারের চোখ যদি হেফাজত হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। এই চোখ, আপনি যদি আপনার চোখটাকে যদি হেফাজত করেন, আপনি যদি আপনার চোখটা যদি নিচু করেন, তাহলে আপনি জেনা থেকে বেঁচে যাবেন। আপনার চোখটা যদি নিচু হয়ে যায়, আপনি কখনো জেনা করতে পারেন না। একজন মানুষের হাত জেনা করে, একজন মানুষের অন্তর জেনা করে, একজন মানুষের চোখ জেনা করে, একজন মানুষের জবান জেনা করে, একজন মানুষের পা জেনা করে। ও আমার ভাইজানেরা, কেমন করে জেনা করে? আপনি যখন কোন নারীর জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেই নারীটার উদ্দেশ্যে বাইর হবে, ওইটা হলো পায়ের জেনা। ওই নারীটাকে যখন চোখ দিয়ে দেখবে, ওইটা হলো চোখের জেনা। ওই নারীটাকে নিয়ে যখন আপনি মনে মনে ভাববেন, ওইটা হলো অন্তরের জেনা। ও শুধু তাই নয়, ওই নারীটাকে যখন স্পর্শ করবে, ওইটা হলো হাতের জেনা। তাই আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে গভীর কণ্ঠস্বরে জানিয়ে দিলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, ও আমার বান্দীরা, তোমরা তোমাদের চক্ষুকে নিচু করে নাও, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করো। চোখ হেফাজত হয়ে গেলে সব হেফাজত হয়ে যাবে। জলসা দেখে দেখি যুবক ছেলে আর যুবতী মেয়ে হাতে হাতে হাত দিয়ে বাজারে হেঁড়ি কুকুরের মতো ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে। খেয়ে ওঠা খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন। আমাদের ঘরের মা বোনেরা, আল্লাহ নবী দরবারে 1 তারিখে নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী দরবারে যখন নবী সাহাবী আলী আসলেন, আল্লাহ নবী আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বাবা সাহাবী আলী, লা তুতিবিন নাজরাতান নাজরা, বাবা সাহাবী আলী, খবরদার খবরদার, তুমি যেন কোনো বড় নারীর চেহারা দিকে তাকাবে না, তুমি যেন কোনো বড় স্ত্রীর চেহারা দিকে তাকাবে না। ভুল করে যদি একবার কোনো বড় নারীর বড় স্ত্রীর চেহারা দিকে যদি মুখের দিকে তোমার নজরটা চলে যায়, খবরদার আর যেন দ্বিতীয়বার তাকাবে না। কেননা ফাইন্না লাকাল উলা, ওই প্রথম তাকানোটা তোমার জন্য ক্ষমা, ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয় তাকানোটা তোমার জন্য গুনাহ। প্রথম যে দেখবে ওই একবার ওই দেখাটা তোমার জন্য জায়েজ, দ্বিতীয়বার জন্য ভুল করে তাকাবে না। জি, পর্দা আছে,
কিতাবে দুনিয়া তিনি তিনটি ঘটনা বর্ণনা করেছে। একটা ওয়াকিয়া বর্ণনা করেছে, গিলগিত শহরের ঘটনা, আল্লাহর ওলির ঘটনা। তিনি কিতাবের ভিতরে বর্ণনা করলেন, একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কিছু দূর যাওয়ার পরে একটা কবরস্থান দেখতে পেলেন। ওই কবরস্থানের ভিতর থেকে একটা মহিলার চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসে। ওই ব্যক্তিটা দাঁড়িয়ে যায়, আস্তে আস্তে করে কবরের কাছে চলে যায়। কবরের কাছে গিয়ে দেখে একটা কবরের ভিতর থেকে আওয়াজ আসে, একটা কবরের ভিতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। ওই ব্যক্তিটা দাঁড়িয়ে গেলে ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসে, কে আছো বাবা, আমাকে বাঁচাও, কে আছো বাবা, আমাকে বাঁচাও, আমি কবরের ভিতরে জীবিত আছি, আমি কবরের ভিতরে জীবিত। আল্লাহর এই বান্দা কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে নিজের মহল্লার ভিতরে চলে যায়। ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হলো ওই কবরস্থানের ভিতর থেকে একটা মহিলা চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে, একটা মহিলা চিৎকারের আওয়াজ আসে। আল্লাহর ওলি ওই ঘটনাটা তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করছেন। ওই ব্যক্তিটা ইমাম সাহেবকে জানালেন। ইমাম সাহেব তিনি কি করলেন, পাড়ার মহল্লার সমস্ত মানুষদেরকে ডাকলেন, ও মহল্লাবাসীরা, চলো বাবা চলো, ওই কবরস্থানে আমাদেরকে যেতে হবে। সঙ্গে করে নিয়ে ইমাম সাহেব কবরের কাছে গেলেন। সত্যি তাই তো, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, চিৎকার চেঁচামেচির আওয়াজ, চিৎকার আওয়াজ আসছে। এমন সময় কবরের ভিতর থেকে একটা মহিলা উলঙ্গ অবস্থাতে বাহির হয়ে দৌড় দিয়ে ওই মহল্লার ভিতরে চলে যায়, ওই মহল্লার ভিতরে দৌড় দিয়ে চলে যায়। এমন সময় দেখতে পাওয়া যায় নিজের বাড়ির ভিতরে ওই মহিলাটা ঢুকে যায়, নিজের বাড়ির ভিতরে ওই মহিলাটা চলে যায়। যখন ওই মহিলাটা নিজের বাড়ির ভিতরে চলে যায়, ওই মহিলাটা বাড়ির ভিতরে গিয়ে বাড়ির ভিতরে গিয়ে দরজা খিল লাগিয়ে দিলেন। বাইরে থেকে সবাই, বাইরে থেকে এলাকার মানুষেরা, মহল্লার মানুষেরা বাইরে চলে আসলেন। হে বাবা, মহিলা দরজা খানা খুলে দাও, আমরা তোমার মুখ থেকে শুনতে চাই কেমন কেমন ভাবে তোমার এই অবস্থা হলো, তোমার ব্যাপারে আমরা একটু জানতে চাই। সেই সময় মহিলারা ওই ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, তোমরা আমাকে দেখবে, তোমরা আমাকে দেখলে ভয় পেয়ে যাবে, আগে তোমরা একটা কাপড়ের ব্যবস্থা করো, আগে আমি উলঙ্গ অবস্থায় আছি, একটা কাপড় খানা করে নি। একটা কাপড় বাইরে থেকে দেওয়া হলো। ও আমার ভাইজানেরা, এমন সময় ওই কাপড়টা পরিধান করলেন মহিলা বাড়ির ভিতর থেকে, দরজা খানা বন্ধ রয়েছে। ও আমার ভাইজানেরা, ওই সময় ওই মহিলাটা বলে, তোমরা আমাকে দেখলে ভয় পেয়ে যাবে, তোমরা আমাকে দেখলে ভয় পেয়ে যাবে, যাদের হাত দুর্বল নেই, যারা সাহসী ছেলে, এইরকম দু চারজন আমাকে তোমরা দেখতে পারো, তোমরা দু চারজন মিলে আমার ঘরে আসতে পারো, যতটা তোমরা কেউ এসো না। দরজাখানা খুলে দিলে দু চারজন ব্যক্তি ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে গিয়ে দেখে ওই মহিলাটা আস্তে আস্তে করে মাথা থেকে কাপড়টা যখন ফোটালেন, কাপড়টা সরিয়ে দিলেন। এমন সময় দেখতে পাই মাথায় একটাও চুল নাই। ওই মহিলাটা কাপড়টা মুখ থেকে সরিয়ে দিলেন, দেখতে পাওয়া যায় ঠোঁটে কোনো বস্তু নাই, দাঁতগুলি দেখতে পাওয়া যাচ্ছে বেকার অবস্থা, পায়ে নখ নাই, পায়ে নখ নাই। ওই মহিলাটা বিবরণ দিচ্ছে, ও মহল্লাবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খবরদার খবরদার তোমরা জানো, খবরদার খবরদার তোমরা জানো, ও মহল্লাবাসীরা
খবরদার খবরদার, তোমরা জানো এইরকম ভাবে বেপরদার সঙ্গে বাড়ি থেকে বার হবে না। আমি মহিলা দুনিয়া জমিনে আমি যখন বেঁচে ছিলাম আমার মাথায় কাপড় থাকতো না, আমি ঠোঁটে লিপস্টিক করতাম, আমি ঠোঁটে লিপস্টিক দিতাম, পায়ে নেল পালিশ ইউজ করতাম, গায়ে পারফিউম মেখে পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আমি ঘুরে বেড়াতাম। এই কারণে আল্লাহ পাক আমার জন্য আমরা আযাব লিখে দিয়েছে। একদম না, মানে এই পার বাকি আছে, এই একটা পার বাকি আছে। জি এই অবাক মেলামেশা ঠিক আছে, এগুলো বন্ধ হোক। জলসার নামে প্রহসন, এমেলা নারীদের অবাক মেলামেশা, যদি এগুলো জলসা থেকে মুক্ত না হয় সমাজ শেষ হয়ে যাচ্ছে, সমাজ শেষের পথে, জলসার হাত লেগে গেছে। আমি বলি, আমি আপনার কাছে বলি আল্লাহ শীত তুমি সারা বছর থাকো, কারণ যদি শীত সারা বছর থাকে আমাদের ঘরের মা বোনেদের সারা বছর মাথায় কাপড় থাকবে, নেটে শুকে থাকবে। শীতকে বলি শীত তুমি সারা বছর থাকো। জি বেহায়াপনা বেশরম নির্লজ্জতা বেড়ে গিয়েছে, মানুষ এখন মেতে গেছে কাঁচা বাদাম আর ভাজা বাদাম। যে একজন বাদাম বিক্রেতার গান যদি সারা বিশ্বকে আজকে নাচাতে পারে, তাহলে আমাদের পাড়ার সেই বেহায়া বেশরম নির্লজ্জ নায়িকা মার্কা যে মহিলাটার মাথায় কাপড় থাকে না, সেই রকম মেয়ে তারা পুরো এলাকাটা নাচতে পারে কি পারে না আমাকে বলো। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার জন্য আল্লাহ বরাক পাঠিয়েছে। মেরাজ শরীফে গেলেন, আল্লাহ নবী আমার মেরাজ শরীফে গিয়ে দেখেন অধিকাংশ আমাদের ঘরের মা বোনেরা জাহান্নামী। আল্লাহ নবী সেই সময় ফেরেশতা জিবরাইলকে বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরিল আমিন, অধিকাংশ নারীরা কেন জাহান্নামী, অধিকাংশ নারীরা কেন জাহান্নামী গিয়েছে? আল্লাহ নবীকে ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী, আপনার উম্মতানিরা কেন বেশি বেশি জাহান্নামী? ওই সমস্ত নারীদেরকে আল্লাহ জাহান্নামী দিয়েছেন যাদের মাথায় দুনিয়ায় ঠিকঠাক কাপড় থাকতো না। ওই নারীরা জাহান্নামী যারা তাদের স্বামীকে খুশি রাখতে পারত না, স্বামীর নাফরমানি করত। ওই নারীরা জাহান্নামী যারা অপবিত্র হয়ে যখন পবিত্রতা হয়ে যায় তারা নামাজে গাফিলতি করে। ওই সমস্ত নারীরা জাহান্নামী যারা মিথ্যা কথা বলে, গীবত করে। ও আমার ভাইজানেরা, সমাজের মাটিতে বর্তমানে আমাদের ঘরে যুবতী মেয়েদের চাইতে আমাদের ঘরের ভাবিরা বেশি বেশি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। ভাবিরা স্বামী বাইরে কাজ করে, তুমি তো বাড়িতে থাকো, বাচ্চা নিয়ে বাড়িতে থাকি, একটু সিরিয়াল দেখবো, দু চারটে সিরিয়াল দেখবো, একটু টাইম পাস করতে হয়, আমাকে একটা মোবাইল কিনে দাও। এইরকম বড় একটা ট্যাব ঘষা কর কিনে দিয়েছে, শুধু ঘষতেছে। মুখশুদ্ধ লোক, স্বামী কিছু জানে না, মুখশুদ্ধ লোক কিছু জানে না, কাজের উপরে আছে, ছোট একটা ফোন, এত বোঝে না, অনলাইন অফলাইন
কিছু বলে না। জি, সরকার তো বৈধ করে দিয়েছে পরকীয়া। পরকীয়া মানে বোঝে, মানে মিটার আপনার, ইলেকট্রিক লাইনের বিল আপনার নামে, ওই লাইন থেকে অন্য কেউ হুক লাগিয়ে লাইন দেবে। বুঝে আসছে না? ওগুলো ঠিক বুঝি। ওই লাইন থেকে অন্য কেউ লাইন দেবে, বিল দিতে হবে আপনাকে। আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমাদের ঘরের বোনেরা, ওয়াকারনে তোমরা নিজের ঘরের মধ্যে থাকো, তোমরা নিজের বাড়ির ভিতরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলিয়াতি যুগের মতো, আইয়ামে জাহিলিয়াতি যুগের মতো তোমরা বাড়ি থেকে বাইর হইও না, তোমরা বেপরদার সঙ্গে চলাফেরা করো না। আল্লাহ পাক তোমাদের জন্য পর্দাটা ফরজ করে দিয়েছে। শরীয়তের আইন অনুযায়ী একজন নারী মোট 14 জন পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারে। শরীয়তের বিধান অনুযায়ী, আইন অনুযায়ী একজন পুরুষ ঠিক 14 জন নারীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে। এই 14 জন নারী পুরুষ ছাড়া অন্যান্য নারী পুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, দেখা করা তো দূরের কথা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি কোনো পর স্ত্রীর পায়ের নুপুরের আওয়াজ, ঝুমুরের আওয়াজ যদি কোনো পর পুরুষের কান পর্যন্ত পৌঁছায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই নারীটাকে আল্লাহ জাহান্নামে দেবে। সমাজের মাটিতে একটা রোগ ব্যাপক হারে ভাইরাল হয়েছে, সেটা কি? জলসা হবে, জলসার আগের দিন গজল দিতে হবে। জলসার আগের দিন গজল দেবে। শুধু ছেলেদের গজল হলে হবে না, মেয়েদের গজল। ছোট মেয়ে হবে না, বড় বড় মেয়ে, ভারী ভারী মেয়ে, শেয়ানা মেয়ে লাগবে। 4,000, 5,000, 6,000, 8,000, 10,000 করে পাবে। 3 ছেলের মা, 4 ছেলের মা, সে শিল্পী হয়ে হচ্ছে। আমার মেয়ে গুজারি কুলি খালেদানে শরিয়াতের উপরে জীবন যাপন করে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো ওই স্টেজে আমরা এই জলসাকে কেন্দ্র করে মা বোনেদেরকে তুলে দিয়েছি, তারা গজল করে। জি, কি কত সাজতে পারে, কি কত মেকআপ করতে পারে। আর আমাদের ঘরে যুবক ছেলেরা বলছে ঠিক আছে, দুর্দান্ত হচ্ছে, আর পিছন থেকে বসে বসে মুরব্বীরা বলছে ওটা কি হচ্ছে রে, ওদেরকে বোঝানোর জন্য বুঝছে ওটা জিকির হচ্ছে। জিকির কিছুদিন পরে এই জ্যাকেটটাকে মডিফাই করবে, বলছেন এসব ভালো লাগবে না, একটু ঢোল তবলা হলে ভালো। আল্লাহ নবী হাদিস পাকে জানালেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়াল মারআতুস সালিহা। আল্লাহ পাক দুনিয়াটাকে একটু মূল্যবান বস্তু হিসাবে পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার ভিতরে যা কিছু জিনিস আছে সব কিছু মূল্যবান বস্তু। এর থেকে তার থেকে সবচেয়ে মূল্যবান হলো একজন সতী সাধী নেক রমণী। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, মা তারাকা বাদি ফিতনাতা আদাররা আলার রাজুল মিনান নিসাই। আমি রাসূলুল্লাহ চলে যাব, তারপরে পুরুষের জন্য মহিলা ছাড়া অন্য কোনো ফিতনা আমি দেখতে পাই না। নারী অপেক্ষা ফিতনা আমি রাসূলুল্লাহ আর দেখছি না।
ভাইরা আমার, পর্দা, পর্দার অভাব, শরিয়াতে পর্দার অভাব দেখা দিয়েছে। আজ পর্দা নেই। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে একটি পেলে আব্দুল্লাহ ইবনে মাকতুম, সেই সময় উম্মে সালমা, আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর দরবারে বসে আছে। নবী বললেন, বাবা, হে আমার বিবি জানেরা, তোমরা যাও পর্দার ভিতরে চলে যাও, যাও তোমরা পর্দার ভিতরে অবস্থান করো। আম্মাজান হুজুরিরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাকতুম চোখে দেখতে পায় না। আব্দুল্লাহ ইবনে মাকতুম আপনার অন্ধ সাহাবী, আমরা কেন পর্দার ভিতরে যাব? আল্লাহ নবী আমার আম্মাজান হুজুরদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার বিবি জানেরা, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম চোখে দেখতে পায় না, অন্ধ ঠিকই বটে, কিন্তু তোমরা কি চোখে দেখতে পাও না? আমার বিবির চোখে, আমার সাহাবীর চোখে দেখতে পায় না, তোমরা কি দেখতে পাও না? যাও পর্দার ভিতরে অবস্থান করো। মাহফিল যত বেড়ে গেছে, জলসা যত বেড়ে গেছে, আমাদের ঘরে মা বোনেদের চরিত্র তত নষ্ট হয়ে যাচ্ছে। আর রাসূলুল্লাহ এপার বাংলা ওপার বাংলা তোলপাড় করে বেড়াচ্ছে। এমন তোলপাড় করেছে যে মেয়েটা বোরখা পরতে এখন বোরখা পরে না, জিন্সের প্যান্ট পরছে। বলছে রাসূল এমন জলসা করেছে, হেসে হেসে পেটে খিল পেয়ে গেছে, থাকলে দিচ্ছে খিলটা অসুস্থ করে। ভাইরা আমার, ভাইরা হওয়ার নাম নয়। আজ আমি এরকম জলসা করি, এক শ্রেণীর মানুষ আচেলা বানার দেওয়ার জন্য বসে আছে। দুনিয়ার জমিনে যদি মহব্বত করি রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যদি কারোর ইত্তেকা করি রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যদি কারোর কাছে মাথা নত করি, সেটা হলো আমার আল্লাহ। যদি বলি না সুবহানাল্লাহ। আপনাদের মতো শুধু হারাম করবে, আয়া সুদ করবে, আমাদেরকে খুশি করতে যে আমি আমার পরকাল বরবাদ করতে পারি না। মাহফিল অনেক হবে, জলসা অনেক হবে, রাসূলের আদর্শে আদর্শিত হন, রাসূলের চরিত্রে চরিত্রিত হন, রাসূলের আদর্শে আদর্শিত হন। আমার নবী পাককে লক্ষ্য করে আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের করতে যেগুলি করতে বলেছে সেগুলি তোমরা করবে, আমার রাসূল তোমাদের যেগুলি করতে নিষেধ করেছে তার থেকে তোমরা দূরে থাকবে। এই দুটো কাজ, রাসূল তোমাদের যেগুলি করতে বলেছে সেগুলি তোমরা করবে, আর রাসূল তোমাদের যেগুলি করতে নিষেধ করেছে তার থেকে তোমরা দূরে থাকবে। আলেম হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজে বোঝা ছাড়া অন্য কিছু নয়। ভাই আমার, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য আমি এই মাহফিলে আসিনি। আমি এসেছি আমার কওম, আমার জাতি যদি ভুল রাস্তায় চলে তাদেরকে আমি বলতে পারি কি পারি না, সেই অধিকার নিয়ে আপনাদের কাছে এসেছি। মা বোনেরা যারা বেপরদার সঙ্গে ঘোরাফেরা করছে, আপনারা হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, যেখানে করলে খুশি হয় সেখানে ধরে বলছি, পর্দার ভিতরে যাওয়া করবা। আমার ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা সাহাবা, তোমরা জানো তোমাদের বিবিদেরকে, তোমরা জানো তোমাদের মা বোনেদেরকে, কন্যাদেরকে বেপরদার সঙ্গে যেন বাইরে ঘোরাফেরা করাবে না। আমার নবী পাকের কথা হলো হাদিস, আমার নবী জবান থেকে যেটা বলে গিয়েছে সেইটা আল্লাহ অক্ষরে অক্ষরে পালন করবে। জান্নাত তাদেরকে জন্য বরাদ্দ করা হবে, জান্নাত তাদের জন্য লেখা হবে। যত বড় নামাজ
নামাজি হও না কেন, একবার যদি ভুল করে তোমার নামটা তাইয়ুসের খাতায় লেখা হয়ে যায়, তুমি হলে জাহান্নামী। যত বড় রোজাদার হও না কেন, একবার যদি তাইয়ুস বলে তোমার খাতায় নামটা লেখা হয়ে যায়, তুমি হলে জাহান্নামী। बातिल ने जब जब बदलेंगे तैयबा, आया है तब तब मेरी जुबा पर नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया, पहनाया अखलाक ईमान का ज़ेवर, सुभान, पहनाया अखलाक ईमान का ज़ेवर, नारे तकबीर अल्लाहु अकबर, बोलो नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर। खुद भी जियो जी मैं तो सभी को ईज़ा ना पहुँचाऊं, खुद से किसी को, खुद भी जियो जी मैं तो सभी को ईज़ा ना पहुँचाऊं, खुद से किसी को। इस्लाम कायरी तरसे मुनव्वर, नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर, नारे तकबीर अल्लाहु अकबर। देखा নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি, জোরে বলেন না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দেখা দাও ও নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি, দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর, দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নবীজি দরুদ পড়, নবীজি বলেন আল্লাহ জিকির কর, জোরে বলেন না, আর একটু জোরে বলতে পারবেন না, নারে তাকবীর আল্লাহ বলেন নবীজির দরুদ পড়, নবীজি বলেন আল্লাহ জিকির কর। আমি আনোয়ার বলি একবার নানা ধর, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে